আমরা যদি আমাদের দায়িত্বটা বোঝার চেষ্টা করি, আমরা যদি এই দেশটাকে ভালোবাসি, তাহলে আমরা মনে করি যে আমাদের উন্নয়নের যে দৃশ্যপট আমরা দেখতে চাই, আমরা সেটি দেখতে পারব। আমরা আমাদের এই দেশটির মূল সম্পদ হচ্ছে আমাদের জনগণ। আমরা যে সেক্টরে আছি, যে সেক্টরে কাজ করি, আমরা যারা এখন কাজ করছি, আমরা যেন আগামী দিনে যারা এই সেক্টরে কাজ করবে, আপনারা যারা আজকে এই সেক্টরে কাজ করছেন বা কাজ করবেন, আপনাদের পরের প্রজন্ম যারা এই সেক্টরে কাজ করবে, তারা যেন আপনাদেরকে অনুসরণ করতে পারে। আমরা এই ধরনের প্রত্যেকটা সেক্টরে আমরা এই ধরনের একটা গোষ্ঠী আমরা তৈরি করতে চাই। এই জন্যই তৈরি করতে চাই, আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা মনে করি তারা আসলে কাকে রোল মডেল হিসাবে অনুসরণ করবে সেটি নিয়ে তারা খুবই কনফিউজ। তারা একজন সমাজের এক শ্রেণীর মানুষ যাকে তারা রোল মডেল ভাববে, তার যে মনের রোল মডেল, সে যেটা চিন্তা করে, সে যাকে তার সাথে অনেক ক্যারেক্টারই ওই যে রোল মডেল যাকে নিয়ে ভাবছে তার সাথে মিলে না, সুতরাং সে কনফিউজ হয়ে যায়। এক সময়ে আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের যে শিক্ষকরা যারা ছিলেন তারা সকলেই সকল শিক্ষকই আমাদের রোল মডেল ছিলেন। প্রত্যেকটা শিক্ষক ছিলেন আমাদের কাছে অনুসরণীয়। আমরা শ্রদ্ধা করে তাদের কথা স্মরণ করি। আমরা বিশ্বাস করি আমরা আজকে যে অবস্থানে এসেছি, আমাদের এই অবস্থানে আসার পেছনে তাদের অবদান ছিল অনস্বীকার্য। তারা আমাদের নিজেদের সন্তানের মতো করে তৈরি করেছেন। আজকে আমরা কি দেখতে পাই? আজকে কি আমরা সেই অবস্থানে নিজেদেরকে ধরে রাখতে পেরেছি? আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা কি সেই অবস্থান ধরে রাখতে পেরেছি? কিন্তু এটি তো পারতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন সময় এসেছে আমাদেরকে এই পরিবর্তনের হালে আমাদেরকে নিয়ে যাওয়া, পরিবর্তনের ছোঁয়ায় উদ্ভাসিত হওয়া। আমরা বিশ্বাস করি আমাদের সরকারের, রাষ্ট্রের যে সীমিত সম্পদ যার আছে, আমরা যেন তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি। আমরা যেন আমাদের সম্পদের কোনোভাবে অপচয় না করি। এই দিকটি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা আগামী দিনে আমাদের এই কাজের সাথে, উন্নয়ন কাজের সাথে, সরকারের অর্থ ব্যয়ের সাথে যারা জড়িত আছেন, তারা দয়া করে সরকারের অর্থে যেন কোনো অপচয় না হয়। আপনার এই অর্থ আপনার দেওয়া অর্থ, এই অর্থ আপনার শহরের উন্নয়নের জন্য অর্থ। এবং এই কাজের মান, আমরা সব সময় আমাদের কাজের মান নিয়ে খুবই শঙ্কায় থাকি। কেন সবকিছুকে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে? আর কতদিন? কেন আপনার পেছনে মোবাইল কোড পাঠাতে হবে? কেন আপনার পেছনে আরেকটা টিম পাঠাতে হবে? কেন আমরা বুঝবো না যে কোন কাজটা ভালো? আমি তো আমার নিজের ভালোটা বুঝি। তাহলে আমি রাস্তার কাজ কি করলে ভালো হবে, বিল্ডিং এর কাজ কোনটা করলে ভালো হবে, কেন আমরা সেটা বুঝবো না? তাহলে আমরা কি এত অবুঝ? নিশ্চয়ই নয়। তা আমাদের সেইটা বুঝতে হবে।